নাস্তায় কি বানাবেন কিছুই মাথায় আসছে না? তাহলে 1 কাপ দইয়ের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিন আর বানিয়ে ফেলুন চমৎকার এক রেসিপি। না লাগবে রুটি বেলা, না লাগবে বেশি কষ্ট করা। খুবই সহজে আপনি এক মজার নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। ধাপে ধাপে আমি সবকিছুই আপনাকে বলবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে 1 কাপ দই নিন। এই 1 কাপ দই যথেষ্ট। এরপর তাতে একটা ডিম ফাটিয়ে দিন। মনে রাখবেন 1 কাপ দই আর একটা ডিম, এর চেয়ে বেশি নয়। এবার এই দুটি উপকরণ ভালোভাবে মিক্স করে নিন। মানে ডিম আর দই ভালোভাবে মেশান। এখন হয়তো ভাবছেন এটা কেমন রেসিপি, পুরোটা দেখুন, দেখলে বুঝতে পারবেন এটা কতটা মজার রেসিপি। ইনশাল্লাহ আপনিও এই নাস্তা বারবার বানাবেন। এবার এতে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিন। আমি একটি আলু কুচি করে কেটে নিয়েছি। এখানে মূলত গ্রেটার দিয়ে গ্রেট করলে বেশি ভালো হয়। আর একটি গাজর ছোট ছোট করে কেটে নিন। গাজর যদি ছোট করে কাটতে কঠিন মনে হয় তাহলে গাজরটাকে গ্রেট করে নিতে পারেন। গ্রেট করলে সহজ হবে, না হলে কেটে নিন, একটু কষ্ট তো হবেই। সাথে 2টি কাঁচামরিচ কুচি এতে দিয়ে দিতে হবে। এবার এটাকে একটি এগ মিক্সার দিয়ে মিশিয়ে নিন। এটা যত ভালোভাবে মিক্স করবেন রেসিপিটাও ততটা পারফেক্ট হবে আর খেতেও দুর্দান্ত হবে। এবার এতে আধা কাপ ময়দা দিয়ে দিন। চাইলে গমের আটাও এতে ব্যবহার করতে পারেন। এখানে আলাদা করে পানি বা বেসন কিছুই দিতে হবে না। আর এই রেসিপিতে কোনো কিছু অ্যাড করলে অবশ্যই ভালো করে মিশিয়ে নিবেন, কারণ এতে এর বেসটা ঠিক থাকবে এবং পরে গিয়ে চমৎকার হবে। এটা মিক্স হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এরপর এতে কিছু মশলা অ্যাড করে দিব। আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য লবণ, সামান্য চিলি ফ্লেক্স, আধা চা চামচ চাট মশলা গুঁড়ো দিয়ে দিন। একটা সুন্দর ঘ্রাণের জন্য লাগবে ধনেপাতা কুচি। এই সব মশলা আপনার রান্নাঘরেই থাকবে, বাজার থেকে কিছুই কিনতে হবে না। আপনি ধনেপাতা পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন। সবশেষে এতে আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে দিন। মনে রাখবেন এখানে বেকিং সোডা নয়, কিন্তু আমরা বেকিং পাউডার ব্যবহার করেছি। যদি আপনার এই রেসিপিটা ভালো লাগে তাহলে দ্রুত একটা লাভ রিয়েক্ট দিন। চলুন এবার ফ্রাই করে নেই। কিভাবে সেটাও বলে দিচ্ছি। একটা প্যান নিন, হালকা তেল দিন, চুলার আঁচ মিডিয়ামের চেয়েও কম রাখবেন। এরপর গোল আকারে পরোটার মতো বানিয়ে ফেলুন। দেখুন কত সুন্দর পরোটা হচ্ছে, রংটা নিজেই দেখুন, মন ভরে যাবে। এটা হতে হতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন কুমিল্লা থেকে রোকসানা চৌধুরী, নোয়াখালী থেকে তানহা, গাজীপুর থেকে সাদুদ্দিন। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এখন আমি আপনাদের ফাইনাল রেজাল্ট দেখাই। বিশ্বাস করেন এই পরোটা মুখে দিলেই গলে যাবে। শুধু বাচ্চা না, বড়রাও রিকোয়েস্ট করে খাবে। একদম খুবই মজাদার একটা সবজি পরোটা। আমার কোথায় এই পরোটা একবার বানিয়ে দেখুন, আপনি ধন্যবাদ দিতে বাধ্য হবেন। দেখুন কতটা সফট আর কতটা ফ্লাফি হয়েছে। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন যাতে দ্রুত খুঁজে পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়েক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।